এখন বাজে 2:57 আর এই যে গ্যারেজে গাড়ির কি অবস্থা, নোংরা হয়ে গেছে বাবা। এগুলো কি পড়ছে উপর থেকে, ঘুণ পড়ছে নাকি বাঁশের। এখন যাবো একটু পুজো মার্কেটিং এ, যদিও পুজো মার্কেটিং বলা ভুল। পুজো মার্কেটিং কি করব, জাস্ট যাবো একটু ডেকাথালানে যাবো। ওই যে নরম প্যান্ট একটা কিনেছিলাম, সেরকম নরম প্যান্ট কেনার। আর এই যে সানগ্লাস, এই কয়েকটা টিপে খুব ভালোভাবেই দেখেছেন এটাকে, খুব কাজের, খুব ভালো সানগ্লাস এটা। তো অন্যরকম, মানে এই জিনিস একটু অন্য কালার বা একটু অন্যরকম যদি পাই নেবো। জুতো নেওয়ার ইচ্ছা আছে, তো জাস্ট আজকের ট্রিপ হচ্ছে মার্কেটিং ট্রিপ। তো আর সময় নষ্ট করবো, বেরিয়ে যাই। ডেকাথালনের নরম প্যান্টগুলো এত আরাম লাগে ড্রাইভ করার সময়, যখন লং টাইম ড্রাইভ করতে হয়, ধরুন লং ড্রাইভ 8 ঘন্টা 10 ঘন্টা একটানা ড্রাইভ করব, তখন ওই প্যান্টগুলো খুব আরাম লাগে। তো যার জন্য আমার পুজোর শপিংয়ের ফার্স্ট আকর্ষণ হচ্ছে ওই প্যান্ট। এই টাইমেও কি পরিমাণ গাড়ি, আসলে পুজো লেগে গেছে, মানুষের ভিড়, গাড়ির ভিড় সব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর একটু আগে বেরোনো দরকার ছিল। আর আজকে অনেকদিন পর একটু ভালো ওয়েদার দিয়েছে, রোদ নেই, মেঘলা ওয়েদার, এতটা গরম নেই, হালকা ঠান্ডা ওয়েদার। মানুষ একদম পুরো ফুল উদ্যমে বেরিয়ে পড়েছে। এই কামালগাজিতে আছে ডেকাথলন শোরুম। আগে শুধুমাত্র হাওড়ায় ছিল, তখন যে কি অসুবিধা হতো কোনো জিনিস কিনতে, সেই হাওড়ায় যেতে হতো, সেই ডোমজুড়ের কাছে। আর এখন তো কলকাতায় অনেকগুলো হয়ে গেছে, একটা সল্টলেক সেক্টর 5 হয়ে গেছে, একটা নিউ টাউন হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, আরো কোথাও হয়েছে নাকি আমি জানি না সঠিক, আরো হয়ে গেছে মনে হয়, অনেক কটা শোরুম হয়ে গেছে ডেকাথলনের। এইখান থেকে ইউটার্ন নিয়ে নিতে হবে। এই যে এসে গেছি ডেকাথলন, ভিতরে ঢোকা যাক। এই টাইমেও দেখুন পার্কিং স্পট ফুল, মানে এই টাইমেও কত ভিড়। দেখা যাক কি কেনা যায়, যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। এগুলো ঠিক স্ট্রেচেবল না, এগুলো সেই অনেকটা সেই প্যারাশুট কাপড়ের মতো, এগুলোতে ঠিক আরাম পাওয়া যাবে না। চলো এখানে দেখি, কিন্তু এগুলোও স্ট্রেচেবল মনে হচ্ছে না। এই কালারটা ভালো লাগছে তাই না, এবার ট্রাই করে দেখি। অনেক কিছু নেওয়া হয়ে যাচ্ছে, জ্যাকেট, প্যান্ট, ব্যাগ। চলো হয়েছে, চলো। এইটা দেখা যাক, বার করবো কিভাবে। এটা ভালো লাগছে, ঠিক আছে। পরে এটা ব্যাঁকা পরে হয়ে রয়েছে কেন? হ্যাঁ, আর আর একটু সামনের দিকে এগোও, সামনের দিকে নাও। তুমি সামনের দিকে আসছো কেন? ক্যারাম খেলতে পারো দেখি। আরে বাবা, ওই আর পাচ্ছ না, আর হচ্ছে না। বাহ, কই মারো দেখি, আর হচ্ছে না। বাহ, তাক হয়েছে হয়েছে। আচ্ছা গেল গেল গেল, আমি বিল করিয়ে নি। এটা পছন্দ ছিল কিন্তু এটা আর নেই।
কিন্তু সামান্য একটু ক্র্যাচ আছে, 2-3 দিন পর নিতে হবে। সব জায়গায় ক্যারি ব্যাগের জন্য টাকা নেই, ক্যারি ব্যাগ রেডি গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিয়েছি। চলো এবার গাড়িতে ওঠো। ডেকাথলন, 1 গাদা টাকা বেরিয়ে গেল এখানে এসে। আসলাম সামান্য কিছু কিনতে, গাদা গুচ্ছির কিনে ফেললাম। ওহ কি লাগছে, কি লাগছে, পছন্দ হয়েছে? ভালো পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আচ্ছা তো চলো, ডেকাথলনে পয়সা খরচের পর্ব কমপ্লিট, এবার এখান থেকে বেরোনো যাক। সো বাই বাই ডেকাথলন। চলো, যাবে রিলায়েন্স মার্টে যাবে? তোর যদি প্রয়োজন থাকে যাবো। প্রয়োজন তো খুব একটা নেই, যাবো চলো দেখছি। চলো যাওয়া যাক। পাটুলির কাছে গিয়ে ডিসিশন নেবো যে রিলায়েন্স মার্টে যাবো কি যাবো না। অ্যাকচুয়ালি আজকে আমার কিছু ডেলিভারি দেওয়ার আছে, অনলাইন শপিং করেছি কয়েকটা জিনিস, সেগুলো ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে। তো দেখা যাক, সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছানো তো যাবে না যদি রিলায়েন্স মার্টে যাই। এই যে পাটুলি, পাটুলি এই লেকের ধারে, আরে বাবা কত মানুষের সমাগম। এখানে আড্ডা মারা আমার দ্বারা আর হলো না, শুধু যাই আর আসি আর দেখি, কোনোদিন আর আড্ডা মারতে আসতে পারলাম না এখানে। তো যাই হোক, চিন্তা ভাবনা করলাম একবার ঘুরেই আসি রিলায়েন্স মার্ট থেকে। যদি কিছু পছন্দ হয় নেবো, কিনতেই হবে তার কোনো মানে নেই, যদি কিছু পছন্দ হয় তো নেব। চলে এসেছি এখানে, বেসমেন্টে গাড়ি রাখতে হবে, উপরে পার্কিং নেই, কিন্তু বেসমেন্টে ঢোকার রাস্তাটা ভুলে গেছি আমি কোথা দিয়ে। ওই তো বেসমেন্ট এন্ট্রি সামনে লেখা আছে। ভাই একটু সাইড দাও, আমাকে যেতে দাও। কোথায় বেসমেন্ট? ওই তো সামনে বেসমেন্ট। ইয়া ইয়া, এই যে ডান দিকে। বেসমেন্টেও পার্কিং পেলাম না, এই একটা সাইডে লাগিয়ে রাখলাম, এখান থেকে টার্নিং এর সময় কোনো গাড়ি ঠুকে না দিয়ে যায়। এই এক জ্বালা, বেসমেন্ট তো পার্কিং ফুল, কত মানুষ এসছে ভাই পুজোর শপিং। ওফ, এই জন্য আমার ভালো লাগে না এই পুজোর সময় কোনো শপিং মলে হোক বা কোনো মার্কেটে এত ভিড় হয়, একদম আসতে ইচ্ছে করে না। তো কি করা যাবে, এসেছি যতক্ষণ একবার ঘুরে দেখে আসি। চলো, হয়ে গেছে শপিং পুরো, এই যে বোচকা বন্দি করে নিয়ে চললাম। অবস্থা দেখুন, বাইক রাখারও জায়গা নেই। এই যে এখানে রয়েছে গাড়ি, কিন্তু গাড়ির সামনে পিছনে গ্যাপ খুব কম রেখেছে। কিভাবে রাখে গাড়ি, এই বাইরে এইভাবে গাড়ি রেখে এখন এইখানে আবার পার্কিং চার্জ দিতে হবে। কতক্ষণ হয়েছে আমাদের? 2 ঘন্টা হয়েছে, অনেকক্ষণই সময় লেগে গেছে। বাইক 15 টাকা, 4 হুইলার মোস্ট প্রবাবলি 30 টাকা, দেখা যাচ্ছে না। 2 ঘন্টা টাইম, 140 টাকা ব্যাক আসলো 200 থেকে, মানে কত, 60 টাকা কাটলো, 30 টাকা প্রত্যেক ঘন্টা। কিন্তু এখানে সিগনালে তো বিশাল লাইন, এ তো 2-3 বার সিগন্যাল খেয়ে যাবো ওই সিগন্যাল পার হতে। কেলোর কীর্তি করেছে, কিচ্ছু করার নেই। 1 গাদা টাকা খরচা হয়ে গেলো, 1 গাদা টাকা। আমি এই জন্য আসতে চাই না, একবারে অনেক কটা জিনিস ভেবে চিন্তে আসতে চাই, যাতে একটা মিনিমাম। এবার দরকার ছিল না, ফালতু ফালতু আসলাম, এসে 1 গাদা টাকা খরচা। আর কি সুন্দর লাগছে, লাল লাল মুখ। সামনের গাড়িটা ব্রেক মেরেছে, তার পিছনের যে টেল লাইট, সেই টেল লাইটের আলো এরকম হচ্ছে। এই যে সামনের গাড়ির টেল লাইট। বৈষ্ণব ঘাটায় বিশাল জ্যাম, এত জ্যাম আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, যে এত পিছনে গাড়ির লাইন। ভাই যা, এদিকে ঠাকুর আছে, যা গিয়ে আটকে যা। পাগল নাকি, আজকে ওইদিকে কেউ ঢোকে?
আজকে সিম্পল রাস্তায় চলো। এই দুর্গাপুজোর কয়েকদিন তো এদিকে অলিগলিতে ঢোকাই যাবে না। কোথায় কি মাছ বেঁধে কোথায় দিয়েছে? বাঁশ বেঁধে কোথায় আটকে দিয়েছে কেউ কিচ্ছু জানে জানে না। না কিছু। আর ওখানে তো আটকেছে 100%। জ্যাম হওয়ার পিছনে আসল কারণ হচ্ছে ঠাকুর আসছে এখানে, পূজা মণ্ডপে ঠাকুর আসছে। যাক, এবার মনে হচ্ছে আর খুব একটা জ্যাম পাবো না গড়িয়া পর্যন্ত। তার মানে সব মণ্ডপে মণ্ডপে ঠাকুর আসা শুরু হয়ে গেছে। একদিন কুমোরটুলি ঘুরে আসলে কেমন হয়? কুমোরটুলি ব্যাপক লাগে। এখন সব ঠাকুরগুলো কারখানা থেকে বার করবে, কারখানাই তো বলে ওগুলোকে, যাই হোক, ওখান থেকে যারা ঠাকুর বানায় মৃৎশিল্পীদের কাছ থেকে ঠাকুরগুলো আস্তে আস্তে বেরোবে, আর সেই লরিতে চাপানো ব্যাপক লাগে। একদিন ঘুরে আসলে হয়। এই পাড়ার কাছে চলে এসেছি, এবার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার দেখতে হবে এতগুলো টাকা উড়িয়ে কি কি ধনসম্পদ আমি কিনে এনেছি। এই যে প্রথমেই হচ্ছে এই আইটেম, এটা হচ্ছে একটা চশমা, সানগ্লাস। এটা বাবার জন্য কেনা হয়েছে। সব জিনিস যদিও আমার জন্য কিনিনি। তারপর কেনা হয়েছে এই যে জ্যাকেট। বাবা সোজা কোন দিক, পিছনে উল্টো কোন দিক বোঝা যাচ্ছে না। এই যে এটা তো তখন ট্রায়াল দিচ্ছিলাম তখনই দেখে নিয়েছেন। এই জ্যাকেটটা হয়ে গেল জ্যাকেট। এখন ঠান্ডা পড়েনি, গরমের মধ্যে জ্যাকেট কিনেছি আমি। এই হচ্ছে আমার প্রতিভা। এই হচ্ছে প্যান্ট, বলেছিলাম একটা নরম আরামদায়ক প্যান্ট। এগুলো একটু হালকা স্ট্রেচেবেলও হয়, আর এত হালকা আর এত নরম যে এইগুলো পরে গাড়ি চালাতে ব্যাপক লাগে, ব্যাপক লাগে। এই হয়ে গেল প্যান্ট আমার একটা। তারপর কি ব্যাগ, ব্যাগ ব্যাগ ব্যাগ। এই যে একটা ব্যাগ। এই ব্যাগটা স্পেশালি নেওয়া হয়েছে মোটো ব্লগ করার সময়, কারণ অনেক সময় গোপ্রো খুলে বা মোবাইল বৃষ্টি পড়লে খুলে রাখতে হয়, তার জন্য। তো এটা কোমরে রেখে দিলাম, তারপর এর উপর দিয়ে একটা রেনকোট পরে নিলাম, ব্যাস হয়ে গেল। গোপ্রোটাও ঢুকে যাবে, মোবাইলও ঢুকে যাবে, এক্সট্রা ব্যাগ ক্যারি করার দরকার পড়বে না। এই হয়ে গেল। আর কি আছে? আজ 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 বেটা, ওরে বাবা এবার তো ডেঞ্জারাস জিনিস আছে। এই যে দাঁড়ান, প্যাকেটটা খুলি, এটা ডেঞ্জারাস জিনিস। এই যে মেসেজের মেশিন পেয়েছি, ম্যাসাজ মেশিন। এটাকে জাস্ট এইরকমভাবে টিপে দিতে হবে, ব্যাস ভাইব্রেশন শুরু। আর এইভাবে আহা হা, যেখানটা মনে হবে একটু আড়ষ্ট আড়ষ্ট লাগছে সেখানটা বুলিয়ে নাও। আহ 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 আহ। এবার তারপরের আইটেম হচ্ছে একটা প্যান্ট। এই যে একটা প্যান্ট, জিন্সের প্যান্ট। এটা আমার জন্য, আমার জন্য জিন্সের প্যান্ট। এরপর আর একটা জিন্সের প্যান্ট বেরিয়ে আসছে। এই যে এটা হচ্ছে আমার বাবার জন্য। এত জিন্সের প্যান্ট আমি নিয়ে কী করবো? আমার এখনও ঘরে এখনও 2-3টে প্যান্ট রয়েছে যেগুলো আমি পরিনি। এই হচ্ছে একটা লি কপারের গেঞ্জি আমার জন্য। নেক্সট লি কপারের আর একটা গেঞ্জি। এটা এটা পিছনে ক্যাপ আছে, কিভাবে গুটিয়ে দিয়েছে। শপিং মলে এইরকমই হয়। এই গেঞ্জি, এটাকে পরে ভাঁজ করতে হবে সুন্দরভাবে। সুন্দর গেঞ্জি একটা লি কপারের, এটাও আমার জন্য। নেক্সট আইটেম আর একটা গেঞ্জি, হোয়াইট কালার লি কপার। এইটা বাবার জন্য। ড্রাগন ছাপ গেঞ্জি নিয়েছে, দেখেছেন? ড্রাগন ছাপ। এখনও বয়স মনে হচ্ছে অল্পই রয়েছে, বয়স হয়নি, বাচ্চা ছেলে রয়েছে। সঙ্গে নিয়েছি আর একটা ব্যাগ। এই যে ব্যাগ, এটা সাইডে নেওয়া যাবে, সামনে নেওয়া যাবে, পিছনে নেওয়া যাবে। এটা এমন একটা ব্যাগ। এই একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, পরে খুলে দেখাচ্ছি, একটু পরে খুলে দেখাচ্ছি। আর নিয়েছি কি, আর এই যে বাবার পছন্দের ভুজিয়া, ভুজিয়া খাই। এই যে আমার পছন্দের ওটস, রোগা হবো বলে। আর হচ্ছে এই যে মোটর পছন্দের ডার্ক ফ্যান্টাসি চকলেট, ওই বিস্কুট টাইপের, এগুলো কী বলে জানি না, যাই হোক ব্যাটা মোটা, আরও মোটা হবে। আর কি আছে, আর কি আছে, উড়ি বাবারে। এই যে কয়েকটা কসমেটিক্স। এই যে দুর্গাপুজোয় হিরো হিরালাল হয়ে ঘুরতে হবে, তার জন্য এগুলো নেওয়া হয়েছে। এই যে ব্যাগটা, এই যে পিছনে এরম ধরনের, কী বলবো এটাকে, স্ট্র্যাপ বলবো, স্ট্র্যাপ আছে। চাইলে সামনে নেওয়া যাবে, পিঠে নেওয়া যাবে, সাইডে নেওয়া যাবে, সব জায়গায় নেওয়া যাবে। আর জিনিসপত্র অনেক ধরে যাবে এখানে। দুটো চেন রয়েছে, সামনে একটা ছোটো চেন আছে, ভিতরে একটা বড় খাপ রয়েছে, অনেক কিছু দুটো ধরে যাবে এর মধ্যে। যাক, ভালোই হয়েছে। চলো, ভালোই হয়েছে। 1,000 টাকা খরচা হয়ে গেছে, খরচা করেছি,
আনন্দও হচ্ছে। তো চলো, খরচা তো করতে হবে, ইনকাম তো কি জন্য করা হচ্ছে, খরচা করার জন্য। তো খরচা করেছি, ঠিক আছে, চলো চলো চলো। বাবার জিনিসপত্র বেশি কেনা হয়েছে, আমার জিনিসপত্র কম। তো যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা যাই হোক হয়েছে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন। কারণ দেখুন, ঘেমে যাচ্ছি, ফ্যানটা চালাতে পারছি না, সাউন্ড এত জঘন্য আসবে ফ্যানটা চালালে, ফ্যানটাও চালাতে পারছি না, ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।